চা বাগানগুলোতে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে, সেটা আমাদের ডিএমকে আমি বলে গেছি কথা বলতে, সিএসও বলবে। আমরা আগে জলটা কমুক, তারপর কোনো সার্ভে করলে তবে বুঝতে পারবো কত বাড়ি নষ্ট হয়েছে, কতটা কার কত ক্ষতি হয়েছে। সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু অ্যাসুরেন্স করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল, আছে এবং থাকবে। কমিশন করা উচিত, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত, তা না হলে নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে। ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে ডিবিসি, পাঞ্চেত, মাইথন আর ফরাক্কার জলে ড্রেজিং করে না। আর এদিকে সংকোচ, ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে। সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য। এছাড়াও আগে যে কলকাতায় বা এতে ছিল আমাদের যে বাংলাদেশের সাথে যে একটা বর্ডারের একটা রিভার কমিশন ছিল, সেটাকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, পাটনায় নিয়ে যাওয়া হয়েছে না, হ্যাঁ গঙ্গার যেটা, সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ আমাদের সাথে কোনো কমিউনিকেশনই থাকে না ওদের, প্রবলেমটা এটাই। আর বাঁধ ভেঙে কেউ মারা গেছে, ব্রিজ ভেঙে